পশ্চিমবাংলায় একেবারেই যে যে ছবি এনআইন বাংলার পর্দায় আপনাদেরকে দেখানো হচ্ছে, আর পশ্চিমবাংলায় ওয়াকফ বিল আইন পাশ হয়ে গিয়েছে। আর একাধিক নেতা আর তারা যারা মুসলিম কন্ট্রি, যারা যে সমস্ত মুসলিম নেতা মন্ত্রীরা আছে, তারা বলছে মুখ্যমন্ত্রী যে এই ওয়াকফ বিল আইনটা অনুমতি দেবেন, কেন আগে দিলেন না? আর এই যে টাইম 1 তারিখ থেকে 5 তারিখ, এই কম সময়ের মধ্যে আমরা কিন্তু এতটা যে জায়গা জমি আছে ওয়াকফ সম্পত্তি, সেগুলোকে তুলতে পারবো না। আর তাই নিয়ে একেবারে বাবু গাজী কি বলছে আপনাদেরকে শোনাবো। বসিরহাট থেকে দেখতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলার পর্দায়। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিল যে ওয়াকফ বিল আমার এই পশ্চিমবাংলায় চালু হতে দেবো না। আর মুখ্যমন্ত্রী কীভাবে এই ওয়াকফ বিল পাস করালেন, কবে নিলেন, কি জানাবেন? মমতা ব্যানার্জি যে বিজেপি এবং আরএসএসের যে এজেন্ডা বা বিজেপি এবং আরএসএসের কাজ করছে, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওয়াকফ আইন তিনি পশ্চিমবাংলায় লাগু হতে দিলেন, পশ্চিমবাংলায় কার্যকারী করলেন। কিন্তু তার থেকেও খুব ডেঞ্জারাস বিষয় যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের জন্যে যে ওয়াকফের তথ্য, সেই তথ্য অমিত পোর্টাল বলে একটা পোর্টাল খুলেছে, সেই পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ দিয়েছিল। তো পশ্চিমবঙ্গ সরকার যেহেতু গত সেপ্টেম্বর মাস থেকে সারা ভারতবর্ষে এটা চালু হয়েছে, অন্যান্য রাজ্যগুলিতে অমিত পোর্টালের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আর মমতা ব্যানার্জি তার রাজ্যে এমন একটা সময় এই ওয়াকফ আইনটা মেনে নিলেন, যে সময় অমিত পোর্টালের এই কাজ করতে আজ থেকে আর 5 তারিখ, মানে আজকে 5 তারিখ, আগামী 5 তারিখে অমিত পোর্টালের কাজ শেষ হবে। আমরা এই নিয়ে আমাদের বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে আমরা গিয়েছিলাম। আমরা মহকুমা শাসকের দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা বললাম যে উত্তরপ্রদেশের পরে ওয়াকফ সম্পত্তি সবচাইতে বেশি হচ্ছে পশ্চিমবাংলায়, প্রায় 82,000। এ পর্যন্ত মাত্র 3,000-এর মতো অমিত পোর্টালের নাম উঠেছে। আর 79,000-এর মতো এই নাম বা বিভিন্ন সম্পত্তির যে তথ্য, এটা অমিত পোর্টালে কীভাবে উঠবে? এটা তো সম্ভব নয়, এটা তো কোনো মতেই সম্ভব নয়। তাহলে আপনি মেনে নিলেন, যখন মেনে নিলেন আগে মানলেন না কেন? আপনি না মানলে তো পরে এই রাজ্যে অমিত পোর্টালে কারণ নাম না উঠলে তার জন্য দায়িত্ব এই রাজ্যের ওয়াকফের যে সম্পত্তি আছে তার কমিটি বা মোতাল্লিতা দায়ী হতো না। আপনি মেনে নিলেন এমন একটা সময়, শেষ মুহূর্তে মানলেন, এবং এর জন্যে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি অমিত পোর্টালে উঠবে না। এবং কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত নীতি, যে সম্পত্তি অমিত পোর্টালে উঠবে না সেই সম্পত্তিগুলো ওয়াকফের আর নয়, সেই সম্পত্তিগুলো মুসলমানের নয়, আল্লাহর সম্পত্তি নয়, সেই সম্পত্তিটা বিজেপি সরকার অ্যাকোয়ার করে নেবে। অর্থাৎ আপনি মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, আপনি পক্ষান্তরে আরএসএসের কাজ করছেন, বিজেপির হয়ে কাজ করছেন। আর ওয়াকফ সম্পত্তি যাতে মুসলমানদের কাছ থেকে হাতছাড়া হয়ে বিজেপি সরকার লুটে নেয়, তার ব্যবস্থা আপনি পাকাপাকিভাবে করে দিলেন। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা মহকুমা শাসকের মাধ্যমে আমরা বলতে এসেছি যে এই অমিত পোর্টাল যেটা পশ্চিমবাংলায় চালু হলো, আপনারা মুখ্যমন্ত্রীকে দিয়ে অবিলম্বে এটা বাড়িয়ে দিন, অন্ততপক্ষে আরও 3 মাস সময় বাড়িয়ে দিন। তা না হলে পশ্চিমবাংলার সমস্ত অধিকাংশ ওয়াকফ সম্পত্তি শেষ হয়ে যাবে, সব বিজেপি সরকার লুটে নেবে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং মমতা ব্যানার্জি এবং বিজেপি তারা গোপন আঘাত করে, আরএসএসের সঙ্গে আঘাত করে এই ভয়ঙ্কর ব্যাপারটা করছে। আমাদের লড়াইটা তার বিরুদ্ধে। বাবু গাজী, আমি জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেস কমিটি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য।